বাজারে আমরা আছি। আর সুনামগঞ্জ সড়কের ঐতিহ্যবাহী পাগলা বাজার আপনারা এর আগে দেখিয়েছি, আমরা দেখেছেন। আজকে সূত্র করে একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি। একদম সড়কের সাথেই, মেন রোডের সাথেই রয়েছে এই বাজারটি এবং মাছ বাজার। আমরা শর্ট করে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে সকল কিছু। পাগলা বাজারের রাস্তা বড়করণ করা হয়েছে, অনেক সুন্দর হয়েছে রাস্তা। এটা হচ্ছে বীরগাঁও সড়ক। কি খবর, ভালো আছেন? বীরগাঁও সড়ক, আমরা আপনাদেরকে এই সড়কের অবস্থা একদম শর্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক পাখি রয়েছে এই গাছে, প্রচুর পাখি, ছোট ছোট চড়ুই পাখি, অভাব নেই পাখির। প্রচুর পরিমাণ পাখি এবং বাজারে রয়েছে অনেক ডিম। ছোটোখাটো ব্যবসা যারা করছেন তাদের অনেক দোকান রয়েছে এখানে। এটা অত পাখি কি তাই না? হ্যাঁ, এটা সবসময় থাকেনি, কদিন তো কি মানে প্রতি বছর আনি ওখানে? কতদিন থাকে? বছরই থাকেনি, কলা অবস্থা নেই। খানোর ব্যবসা কিলা চলে খাইল তো মোটামুটি ব্যবসা হয়েছে মনে হয়। হ্যাঁ, খাইল হয়েছে, খাইল তো না আসিল গাঁট মনে হয়। যাই হোক, ঐতিহ্যবাহী পাগলা বাজার। আজকে বাজার নি পাগলার নাকি? দা বাজার কি বারে? বাজার হয়নি। আর এমনি ওয়াটার বারে তো সপ্তাহ চলে মনে হয়। যাই হোক, ঐতিহ্যবাহী পাগলা বাজার। পাগলা বাজারে এখানে পাখির সমাহার, প্রচুর পাখি আসছে, বছরে একবার আসে, এটা আমরা শুনলাম। খুবই সুন্দর পরিবেশে রয়েছে পাগলা বাজার। রাস্তা বড় হওয়ার কারণে কিন্তু পরিবেশ সুন্দর লাগছে। লাইভ লাইভ লাইভ। ও ফাকির ফাকির, ও লেখা আছে সাগর সাগর। ফাঁকি তুলিয়া ধরছি, তা কোনদিন আইছে বাকি? এরা দাওয়াত দিয়া না হয়েছে না? তারা তারা কিতা কিতা প্রতি বছর আনি হলো না? কিতা বহু জায়গাতে আয়নি থাকে? কয় মাস? কয় মাস থাকে প্রতি বছর? নেই তারা আইন কই থাকি কইতে আরো না? যাই হোক, খালি ছড়া পাখি না? নেই ছড়া পাখি, খালি ছড়াই পাখি। আসলে পাখি কোন জায়গা থেকে আসে সেটা বলা যায় না, কিন্তু আসলে কি করে তারা প্রতি বছরে একবার আসে এটা আসলে বোঝা বড় কঠিন। যেহেতু সারা বছর এখানে তারা কন্টিনিউ না, সে বিষয়টি নিয়ে ভাবার আছে যে তারা কেন বা কী কারণে এখানে আসেন। অনেক পাখি আছে এখানে, তো কিচিরমিচির শব্দ আপনারা শুনছেন। হয়তো ছোটো পাখি থাকার কারণে দেখানো যাচ্ছে না। হ্যাঁ, সুন্দর লাগে। যাই হোক, ঐতিহ্যবাহী পাগলা বাজার। পাগলা বাজারের অবস্থা বা পাগলা বাজারের যে গাড়িগুলো আছে আপনারা দেখেন। আজকে যদিও বাজার বাদ না, তারপরও আমরা ছোটো করে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ব্রেক জায়গা মতো ব্রেক মারার সিস্টেমটা দেখো গাড়ির। যাই হোক, দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদেরকে পাগলা বাজারের একটি দৃশ্য দিচ্ছি।
এটি হচ্ছে পাগলা বাজারের মূল গলি। আমরা একদিন দেখিয়েছিলাম এর ভিতরের অবস্থা এবং পরিস্থিতি। আজকেও কিন্তু আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ভিতরের গলিটি শর্ট করে, যেহেতু সন্ধ্যার নিকটবর্তী। তো আমরা একদম কিতা খবর কিতা হয় কিনার চাষা পালানি এটা আগর দোকান নাই নি কেনে মানে সিএমপি হয়েছে নাকি তখন কিলা ব্যবসা চলে? আনারস কত করি? কোন জায়গার এটা? মধু মিঠা আছে নি? মিষ্টি আছে না নি? যাই হোক, পাগলা বাজারের অবস্থা কিটা দে? প্রতিদিন বাজার হয়নি? আর এমনি বাজার আবার কিবারে? রবিবারে আর বুধবারে স্পেশাল কিটা থাকে? এমনি তো হলতা তো আছে, তো রবিবারে আর বুধবারে আলাদা কিন্তু কিছু উঠেনি। মালগুলো একটু বেশি হয়, মানে এক্সট্রা মাল আয় মনে হয়। তো যাই হোক, পাগলা বাজার বা পাগলা বাজারের যে অবস্থা আপনারা দেখেন, অনেক বড়। ও এক গল্লিয়ানি বাজার নাকি? এক গল্লিয়া বাজার। যাই হোক, আপনারা দেখেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা পাগলা বাজারের ছোট্ট একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। এই মুহূর্তে যেহেতু লকডাউন নেই, দেশের অবস্থা এবং পরিস্থিতি এই ভিডিও দেখলে বোঝা যায় মানুষ স্বাভাবিক হয়েছে। আর এখানে যে ঘরগুলো ছিল সেই ঘরগুলো এখন ভাঙা হয়েছে। অনেক সুন্দর সুন্দর দোকান ছিল, সেগুলো এখন আর নাই। এটা রোডসের দায়িত্বে যারা আছেন তারা হয়তো বা এগুলোকে উঠিয়ে দিয়েছেন। তো তারা ছোটোখাটোভাবে আছেন, কোনোভাবে ব্যবসা করছেন। প্রত্যেকটি দোকানই কিন্তু ভাঙা পড়েছে। আপনারা দেখেন, প্রত্যেকটি দোকান রোডের পাশে দোকানগুলো ছিল, কোনো দোকানে নেই। সকল দোকান ভাঙা পড়েছে। পাগলা মসজিদ, রাস্তার পাশে অনেকেই দোকান করেন, কিন্তু আবার ভাঙতে হয়, সেটা মাথায় রাখার প্রয়োজন। স্থায়ীভাবে দোকান করা যাবে না। অনেক বেশি পাখি কিচিরমিচির করছে। কিতাবা চটপটি বিকেননি? গরম গরম চটপটি সেটা মুড়ি দিনি নাকি? আইগু তা তেল নি না মধু? গরম মশলা নেই। কত করে পিস? 5 টাকা। তো যাই হোক, পাগলা বাজারের ছোট্ট একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আসো, কিতা খবর? ও বাক্কা দিনে আইলাম বা বেজাননি? ঠিক আছে নি? মাছ কি তাতে কিলা চলে? তো আওয়ার দেশ বা আওয়ার দেশ দেশি মাছ রাখতে হয়। এটাও আবার খারাপ কথা বলছে না, কারণ ও জায়গার মাছগুলা যায় সকলবাই দিয়ে, সিলেট বিভাগেও যায়। টুকুর বাজার গিয়া জিগাও, কইব এটা সুনামগঞ্জের মাছ, পাগলার মাছ। তুমি মদিনা মার্কেট জিগাও, টিলাকর বাজারও গিয়া জিগাইলেও কয় সুনামগঞ্জ। কিন্তু ইকারও দেখা যায় খালি ফার্ম। ও যে কিতা কইছিল, হুনারের বোন নাকো কিতা শুনা থাকে না, আর খামারা করে দা থাকে না, তে হবাটা কি এটা বাস্তব না নি? অন্তা কি দেশি মাছ মাইসি আস্তা সিলেট বিভাগ জুড়িয়া খার, আস্তা দেশ জুড়িয়া খার। আর তোমরা হ্যাঁ খালি ফার্মের মাছ খায়। এটা কিতা অন্য ফার্ম, ও ফার্ম নি অন্য ওইগুলো আছে নি এখন? অগ্রণী ফার্ম আড়ত কোনা নো ভিতরে নি, তখন তো আর মিলতো না আড়ত না। বুঝছি। যাই হোক, পাগলার আড়তে সকালবেলায় আসলে মাছ পাওয়া যায়, দেশি মাছ। তবে দেশি মাছগুলো শহরে চলে যায় এবং এখানে এগুলা বলে গরিবের মাছ। গরিবের মাছ খাইল কিলা গেছে দিন কিনা জামালা আসিল বেশি। খাইল মানুষ আসিল না
পাগলা বাজার খালি আছিল নি কাইল অন্য শুনলাম আছিল গার্ড আছিল অন্য তো মানুষ নামছে না নিয়া আর যে সময় ছুটি হয়েছে এই সময় জাম লাগি গেছে ঠিক আছে তো দেখছো নি নৌকা দৌড় আচ্ছা আছে নি নৌকা আছে নি পাঙ্গা 17 গের খেজি নি ও তো মোটা মোটা ফাঙ্গাস বা যারা ফাঙ্গাস খান তারা কইও বলে খাইলতা আর এক বছর পরে ফাঙ্গাস দামে খাইতে আর জানাই সব থেকে অবস্থা মাছ হইলে ফাঙ্গাস ও হ্যাঁ সব থেকে নরমাল মানুষগুলো এরা নরমাল নরমাল বলতে কিতা নরমাল বলতে ফাঙ্গাস যে কম দামি মাছ এরা মানুষটাও কম দামি ও বুঝি তারা ফাঙ্গাস পেছন করে তারাও কম দামি বুঝছি তো যাই হোক পাগলা বাজারের একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম আপনারা সবাই ভালো থাকবেন থাকবেন আর নিরাপদে থাকবেন আর সবসময় সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন উপভোগ করবেন হাট বাজার অনুষ্ঠান আমরা যদিও সন্ধ্যা হয়ে যাচ্ছি পবিত্র মাগরিবের আজান হবে এর আগে একটি ছোট্ট ভিডিও পাগলা বাজার থেকে দিলাম এর আগে পাগলা বাজারের ইতিহাস জানার জন্য আমরা একটি ভিডিও দিয়েছিলাম পাগলা রায়ের কারণে পাগলা বাজার নামকরণ হয়েছে এবং গতকালকে বীরগাঁওয়ে ঐতিহ্যবাহী নৌকা বাইসের দিন চলে গেছে তো বীরগাঁও বীর রায় ছিলেন এই গ্রামের নাম বীর রায় হয়েছে এবং পাগলা রায়ের কারণে পাগলা হয়েছে তো সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম একদিন আজকে কিতাব আগুনটা হয়ে যায়নি হ্যাঁ উস্তাদ উস্তাদ কৌসাই মাছের অবস্থা কিতা এখন আজ সামনে দিয়া নকম কইবা কিতা এলার্জি নি আচ্ছা বুতাং লাগাও ও চেন আছে থাকো কইছো বুতাং আচ্ছা এখন কিতা মাছ বেছো আর গল্লা নাই মানে লাঠিটা নাই লাঠি কেন আর বাইম ইটা বেছো না নি বাইম মাছ তো সাপর বংশধর এরাই বংশ নি তুমি বিয়াতি না বিয়াতি আচ্ছা এখন সুন্দর করে কও কত টাকার মাছ বেচছো আজকে দেখি টাকা সিগারেটের প্যাকেট কেন লগে ও মাই ওটুকু না বাকি দোকান কোনটা ও তে তো তোমরা উস্তাদ ঠিক আছো নে উস্তাদ রে বিয়া কেন করাও উস্তাদ নে ভাসি গেছো লইতানি মাছ 1 কেজি কত 40 140 নি জিতাতে লাগবে ঠিক আছে ওই নাইজেরিয়া ঠিক আছে বন্ধু তুমি ঠিক আছো কয়েস আইওয়া কয়েস চিন্তা আনা হুকুম মানে রাশিয়ার সৌদিয়া এই আমার বন্ধু লাগিও না বন্ধু কিতা খবর এই ঠিক যাবে মেঘ নাই মেঘ আইলো এখানে রেকর্ড চলছে বন্ধু কিতা করে হয় মাছ বেচ রায় নি কত করি কেজি আইতা 40 পারে না আজানোর মাটি বেসাও যাই হোক পবিত্র মাগরিবের আজান হয়ে যাচ্ছে আমরা এখানে শেষ করে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর সব সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করবেন আজকে আমরা ভিডিওটি দেখানোর কারণ হচ্ছে এটাই যে করোনা মহামারীর সময় মানুষ একটা কষ্টে ছিলেন এখন স্বাভাবিক হওয়ার কারণে বাজার হাট কী পরিমাণ চলছে সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি দেশি মাছের বাজার দেশি মাছের বাজারই কাম করো কেনেতে দেশি মাছ হলো রোডত আলাদা মাইছে নিল 12 মাসে দেশি মাছ লইয়া বইতা রোডর লগে দেশি মাছ রোডর লগে লইয়া বইলে ওই যে পথচারী যারা আছে এরা ফাইলো অনেক কিনলো তো ভিতরে রাখিচ্ছ হ্যাঁ ও হেরারে হওয়া দিয়া ফার্ম ভিতরে দিয়া রাখুন তত্ত্ব আছে রোডও
থাকবেন সবাই। মাগরিবের আজান হচ্ছে, নামাজ পড়েন। ধন্যবাদ আপনাদের সবাইকে।